আমাদের এই ধরনের গ্রাম্য অঞ্চলের কিংবা আমার ব্লগ ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই একটু ছোট ভাইটাকে একটু সাহায্য করেন, একটু সাবস্ক্রাইব করবেন। এই যে চিংড়ি মাছ এখানে রদি দিয়ে শকাইতেছে, আর আমি তার উপর দিয়ে হেঁটে এসেছি। আরে আল্লাহ, মাফ করু আল্লাহ। ওই যে নৌকা যাচ্ছে, দেখা যাচ্ছে নৌকা সুন্দরবনে। এ সোনামণিরা, আমাদের একটু পথ দাও। এখানে ভিডিও করতে এসেছি। এটা হলো সুন্দরবন সাইডে, আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরবনের কিছু অংশ। আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে এই যে ওয়াবদাটা দিয়ে আমি যাবার চেষ্টা করতেছি, এখানে সাইডে সুন্দরবনের কিছু অংশ আছে। এবং আরো একটু কিলো দুই সামনে গেলে অবশ্যই আপনাদেরকে সুন্দরবনের মেন সুন্দরবন দেখাতে পারবো, যেখানে যে বনটাতে আসলে বাঘ হরিণ যে বন্য প্রাণী থাকে, অবশ্যই আপনারা ওই বনটাতে থাকে। আর আমার এই সাইডে যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো এখানকার মানুষের বসত বাড়ি। তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন, কারণ আজকের ভিডিওটা হলো সুন্দরবনের বাংলা। ওরে গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আসলে যে সুন্দরবনের যে রয়েল বেঙ্গল টাইগার, দেখেন এখানে আশপাশ কিন্তু অবস্থা ভীষণ সিরিয়াস অবস্থা। কারণ ইতিমধ্যে জাল দিয়ে চারি সাইড কিন্তু ঘেরা দেওয়া হয়েছে, যাতে করে মনে হয় সুন্দরবনের বন্য প্রাণী আসতে পারবে না তার জন্য। আজকের ভিডিওটা আশা করি অনেক ভালো লাগবে আপনাদের দেখে, কারণ যেহেতু আমি সুন্দরবন এলাকায়, আর সাইডে আছে ইন্ডিয়া, আর কিছু দূরে সামনে গেলে ইন্ডিয়া দেখাতে পারবো, কারণ আমি ইন্ডিয়ার পার্শ্ববর্তী, বাংলাদেশের পাশে ইন্ডিয়া। অন্য অন্য দিন সাইকেল নিয়ে আসি, তবে আজকে গাড়ি পেয়েছি, যে সেই কারণে একটু মানে আর কি দ্রুত ফুটেজটা আপনারা দেখতে পাচ্ছেন। অসাধারণ অসাধারণ, আসলে সুন্দরবনের গ্রাম্য অঞ্চলগুলো দেখতে অসাধারণ লাগছে আমার কাছে। আপনাদের কেমন লাগছে জানি না, তবে আশা করি আপনাদের ভালো লাগবে, কারণ এমন একটা পরিবেশে ভিডিও করা সত্যি একটা ভাগ্যের ব্যাপার। আমি এখানে একবার অনেক আগে এসেছিলাম, কিন্তু এতটা ইয়ে ছিল না। এখন যেমন এই যে বেড়া দেওয়া আছে এগুলো ছিল না, এখন অনেক ইয়েগুলো চেঞ্জ করছে, অনেক পরিবর্তন করছে এই এলাকাটা। তো সুন্দরবনের পাশে এমন একটি জায়গা, সেই জায়গাটা আপনাদের দেখলে অবশ্যই আরো অনেক ভালো লাগবে। এখানকার রাস্তাটা অনেক নর্মাল অবস্থা, রাস্তা এত পরিমাণ উঁচু নিচু হয়ে আছে যার কারণে গাড়ি কিন্তু দেখেন 20-2100 তার উপরে জোরে চালানো যাচ্ছে না, তাহলে গাড়ির অবস্থা ঝনঝনে হয়ে যাবে। এই যে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা সুন্দরবনের খুবই নিকটে চলে এসে গেছি। এখানকার মানুষের জীবন জীবিকা কিভাবে চলে আপনারা দেখতে পাচ্ছেন, যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে কিন্তু সুন্দরবনের আব্দুল্লাহ, এই যে নৌকাগুলো দেখছি এগুলো দিয়ে তো মনে হয় এখানকার মানুষ। ও আচ্ছা আচ্ছা, বাগদাদের রেনু, তাই তো? রেনু এগুলো ধরে আর কি, ধরার পরে আসলে এখানকার মানুষের জীবন জীবিকা। কাঁকড়াও মারে না? তো আসলে এখানকার মানুষের জীবনটা অনেক কঠিন রে ভাই। এই যে এখন প্রত্যেকটা এখানকার যতগুলো বসত বাড়ি আছে, আমার মনে হয় প্রত্যেকটা মানুষ পিছিয়ে একটা করে নৌকা। এই তো আমরা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে কিন্তু চলে এসেছি। এ সোনামণিরা, আমাদের একটু পথ দাও। ক্যামেরা না, এত পরিমাণ রাস্তা, মানে রাস্তাটা এত পরিমাণ খারাপ যে আমার মাথায় যে ক্যামেরাটা নুকতেছে। তো জানি না যে আসলে ভিডিও ফুটেজটা কেমন উঠতেছে। তো আলহামদুলিল্লাহ আমরা মনে হয় অবশেষে চলে এসেছি যে জায়গাটি আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম। এখানে হলো ফরেস্টার অফিস। এখান থেকে আসলে পারমিশন নিয়ে কিন্তু সুন্দরবনে যেতে হয়। এই যে দেখেন এই নদী দিয়ে কিন্তু এটা স্পিড বোট যাচ্ছে। এরা আমাদের দিকে তাকিয়ে আছে তো আব্দুল্লাহ।
এইখানে তো আরো দুইটা দেখতে পাচ্ছি, তাই না? তাই তো যে সব নূতন না? আহ, তো আলহামদুলিল্লাহ দেখেন এখানকার পরিবেশটা আসলে অনেক সুন্দর। আর এখান থেকে কিন্তু সুন্দরবন অনেকে দূর দূরান্ত থেকে এসে থাকে সুন্দরবন উপভোগ করার জন্য। আমরা ইতিমধ্যে এখানে একটু ভালোভাবে ঘোরায় ফেরায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা হলো এখানকার ফরেস্টার অফিস। এখান থেকে সুন্দরবনের উপভোগ করতে গেলে কিংবা জেলেরা যখন তারা মাছ ধরতে যায়, কাঁকড়া ধরতে যায়, অবশ্যই এখান থেকে পারমিশন নিয়েই কিন্তু যেতে হয়। আসলে এখানকার প্রাকৃতিক দৃশ্যটা অনেক সুন্দর, অনেক সুন্দর। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটা হলো সুন্দরবনের একটা এই সাইডের একটা অংশ। আর সামনে যে এটা দেখতে পাচ্ছেন এই সাইড দিয়ে যেতে হয় সুন্দরবন, ওই যে দেখা যাচ্ছে আপনাদের। আমি আরো একটু এই সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করি। তো আমাদের এই ধরনের গ্রাম্য অঞ্চলের কিংবা আমার ব্লগ ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই একটু ছোট ভাইটাকে একটু সাহায্য করেন, একটু সাবস্ক্রাইব করবেন। কারণ আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন, আপনাদের ভালোবাসা আমার একান্ত প্রয়োজন। তো এইটা হলো এখানকার যে সুন্দরবন। সুন্দরবন প্রবেশ করার জন্য এখান থেকে কিন্তু দেখেন এখানে কোস্টগার্ড, বর্ডার গার্ড, এখানে সবই স্পিড বোট আছে। এখান থেকে সবকিছু কন্ট্রোল করা হয়। আর এখান থেকে পারমিশন নিয়ে তো যেতে হয় নাকি আব্দুল্লাহ? হ্যাঁ, এখান থেকে পারমিশন নিয়ে যেতে হয়, কারণ সুন্দরবনের কিন্তু সহজ যে কোনো মানুষকে প্রবেশ নিষিদ্ধ। তার জন্য যারা জেলেরা যে সমস্ত জেলেরা আছে তারা কিন্তু এইখান থেকে পারমিশন নিয়ে পাস বই নিয়ে কিন্তু যেতে হয়। এটা হলো একটা স্পিড বোট দেখা যাচ্ছে, তাই তো নাকি আব্দুল্লাহ? এখানে একটা স্পিড বোট দেখতে পাচ্ছি, তাই না? এই দেখেন আমাদের বাংলাদেশের পতাকা, মাশাআল্লাহ। এটা সবটাই বাংলাদেশের পতাকা আছে। আর সাইডে এই সাইডে ইন্ডিয়া আছে আর এই সাইডে বাংলাদেশ। দুই সাইড দিয়ে কিন্তু কিছুটা ভারত ভারতের ভিতরে সুন্দরবন প্রবেশ করছে, আবার কিছুটা বাংলাদেশের ভিতরে। আমাদের বাংলাদেশ থেকে যে সমস্ত ভাইয়েরা ভিডিও দেখতেছেন, অবশ্যই যদি কেউ সুন্দরবনটা উপভোগ করতে চান তাহলে এরকম একটা পরিবেশে আপনারা আসতে পারেন। আসলে 100% আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। দেখেন এটার যে পরিবেশটা কত সুন্দর। সো এইখানে একটা পার্কে করার ব্যবস্থা চলছে, কারণ যেহেতু এখানে সুন্দরবন, সামনে সুন্দরবন, এই জন্য করে এখানে পার্কের কিছু কাজ কাম চলতেছে। এই নৌকাটা কিন্তু সুন্দরবন যাবে, এই যে ডাইরেক্ট, একবারে ডাইরেক্ট, অনেক সুন্দর। সামনে কিন্তু এই যে দেখা যাচ্ছে সুন্দরবন, ওই যে আপনাদের আবার আমার হাতের সোজা যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন ওইটা হলো সুন্দরবন। কারণ ওইখানে সুন্দরবনে যত প্রাণী আছে সব এইখান থেকে ওইখানে গেলে দেখা যাবে। কিংবা এইখানকার মানুষের আপনারা যে ফুটেজটা দেখতে পেলেন আসতে যেয়ে, সমস্ত চারি সাইড কিন্তু ঘেরা দেওয়া হয়েছে যাতে করে সুন্দরবনের বন্য প্রাণী এই এলাকায় প্রবেশ না করতে পারে। ডিউটি করে এখানে উপরে উঠে। এই যে দেখেন আব্দুল্লাহ ভাই, আব্দুল্লাহ ভাই পুজো হচ্ছে না? ও, এই যে দেখেন সামনে কিন্তু এটা হচ্ছে ইন্ডিয়া, আর এই যে মধ্যেখানে এটা হচ্ছে সুন্দরবনের একটা চিত্র দেখা যাচ্ছে। এটা হচ্ছে মেন সুন্দরবন। আর এটা হলো বাংলাদেশের সীমান্তের যে কোস্টগার্ড, নৌবাহিনী, পুলিশের এইখানে ক্যাম্পে আছে, বর্ডার গার্ড বাংলাদেশ। এইখানকার আশপাশ যত জায়গা ছিল অবশ্যই আস্তে আস্তে সবকিছু আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আপনারা অবশ্যই ভিডিওর ফুটেজে দেখতে পেয়েছেন আজকের যে ভিডিওটা কত মানে সুন্দর ছিল। কারণ যেহেতু আমরা সুন্দরবনের এলাকায় এসেছিলাম, তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন। আর পরবর্তীতে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে সম্মুখে হাজির হব। তো সেই বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।